আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই। আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই। আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই। আমরা এখানে কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করতেও আসি নাই। আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছি। আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হাজির হয়েছি। আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি, অভ্যুত্থান হচ্ছে, সংবিধান সংস্কার হচ্ছে, নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে, ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে, অনেক মিছিল হচ্ছে, পলিসি মেকিং হচ্ছে, এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে। কিন্তু 16 কোটি মুসলিম দেশের 16 কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে শাতেমে রাসূলদের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তার মানে কি আমরা ধরে নিব যে শাতেমে রাসূল এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি, ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির চাইতে গৌণ বিষয়? আমরা কি এটা ধরে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কথা বলা, তার বিরুদ্ধে বক্তব্য দেয়া, লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটা আপনাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান, তাহলে বাংলার তাওহীদের জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না। তাওহীদের জনতা, আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোনো আপত্তি আছে? কেউ বৌদ্ধ হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোনো আপত্তি আছে? কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করবেন, আমাদের আপত্তি তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ। আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না। আপনি কোন ধর্মের তাবেদার হয়ে ইসলাম ধর্মকে কটূক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদি জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম, আপনাদের সবার মনে আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান। এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায়? এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে। সরকার মুসলিম হোক, অমুসলিম হোক, ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক, যে কোনো সরকারই হোক না কেন, তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন শাতেমে রাসূলের বিচার করেন, তারা যেন আল্লাহ দ্রোহীদের বিচার করেন, তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন, তারা যেন ইসলাম ফোবিয়া যারা ছড়ায় তাদের বিচার করেন।